নবীর চরিত্র বলছি, নবীর ব্যবহার বলছি। হে তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া করব না, অনেক কথা ছিল, বেশি আলোচনা করতে যাব না। 8 বছর পর আমার আল্লাহ নির্দেশ দিল, হে আমার বন্ধু, যান যান, এবার আপনি আপনার সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা, আপনার মাতৃভূমিটা এবার জয় করে নিন। নবী আমার আল্লাহর নির্দেশে সাহাবায়ে কেরামদের নিয়ে রমজান মাসে নবী আমার বেরিয়ে গেলেন। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন ইসলামের ঝান্ডাটা হযরতে ওমর ফারুকের হাতেতে আল্লাহর নবী দিলেন। হে ওমর, যাও, চলো চলো চলো, আল্লাহর হুকুমে কাবা ঘর আমার আল্লাহ জয় করাবেন, আমার আল্লাহ তাআলা মক্কা জয় করাবেন। চলো বাবা, যে আসবে প্রতিরোধ করার জন্য তার সঙ্গে মোকাবেলা হবে। যদি কেউ প্রতিরোধ করার জন্য না আসে, কোনো লড়াই নাই, বিনা যুদ্ধে মক্কা জয় হবে। পথে দেখা গিয়েছিল একটা মাত্র বায়ামা খণ্ড খণ্ড কয়েকটার মধ্যে একটা বিশেষ করে যুদ্ধ হয়েছিল ইকরামার নেতৃত্বে। ইকরামার বিরুদ্ধে নবী আমার দাঁড় করিয়ে দিয়েছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসে একজন সেরা সেনাপতি ছিলেন, যিনি জীবনে 50টা যুদ্ধ করেছিলেন, কিন্তু একটা যুদ্ধেও কখনো পরাজিত হন না। যাকে আল্লাহর নবী সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহর তরবারি। আজকে মুসলমানেরা হচ্ছে কি বলবো, নিরুপায় হয়ে গেছে, এখন কি বলবো আপনার বিড়াল হয়ে গেছে। অ্যাকচুয়ালি মুসলমানেরা বাঘ, সিংহ, টাইগার। একজন ইমানদার 10 জনের মাঝখানে থাকলে 10 জন ভয়ে থরথর করে কাঁপবে, কারণ ইমানদারের আকীদা, তার ন্যায়পরায়ণতা, তার সততা, তার ভদ্রতা, তার নম্রতা দেখে 10 জন থরথর করে কাঁপবে। এই লোকটা থাকলে আমি তো ঘুষ নিতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো সুদ খেতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অপরাধ করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ইফটিজিং করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অশ্লীলতা করতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো ওজনে ঠকাতে পারবো না, এই লোকটা থাকলে আমি তো অন্যায় করতে পারবো না। একজন ইমানদার থাকলে 10 জন বেঈমান থরথর করে কাঁপে। কিন্তু আজকে আমরাও সেই বেঈমানের খাতায় পড়ে গেছি। মুসলমান এখন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ইফটিজিংকারী, ব্যভিচারী, মাতাল, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর। রাগ করবেন না বাপ, তরুণ যুবকেরা, আমার নবিয়ানার তারিকা কোথায় আছে আমরা ভুলে গেছি। একটা বড় অংশের মুসলমান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে নবী আমার বেরিয়ে পড়লেন। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, রমজান মাসে সকলে মিলে। অষ্টম হিজরি দিনটা এলে, রমজান মাসে সকলে মিলে। রাসূল আমার রওয়ানা দিলেন মক্কার পথে সাহাবা নিয়ে। 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার। মক্কার জালিম কাঁপে থর থর। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী পথে অনেক ঘটনা, সেসব ঘটনা আমি বলবো না। আবু সুফিয়ানের মতো জালেম সেও এসে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তে বাধ্য হয়েছে, বুঝতে পারছেন? আল্লাহর নবী ধমকে বললেন, আবু সুফিয়ান, তোমার কি এখনো বোঝার চেনার সময় হয়নি? আবু সুফিয়ান দেখলো আর কোনো উপায় নাই, বুঝতে পেরে গেছি, আহারে আপনি না নবী হলে কে হবেন? হযরত আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করে নিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মক্কা শরীফ ঢোকার আগে, কাবা ঘরের চত্বরে যাওয়ার আগে, কিছুটা আগে হযরতে ওমর ফারুককে বললেন, ইসলামের ঝান্ডাটা লাগিয়ে দাও।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজও দেখবেন সেই জায়গায় একটা ছোট্ট মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। আমি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছি বাবা। যেখানে মসজিদের জিন আছে, যে মসজিদে গিয়ে আল্লাহর নবী জেনেদেরকে তালিম দিতেন। সাহেব ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, এটা হলো জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লার ঠিক পাশেই মসজিদের জিন আছে বাবা, যেখানে আল্লাহর নবী জিনেদেরকে তালিম দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই মসজিদের জিন থেকে সামান্য আগে কাবা শরীফের দিকে মাত্র ভাই আমার 100 মিটার কিছু কম বেশি এগিয়ে একটা মসজিদ, ওই মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। ভালো করে ঘটনাটা শুনে রেখে দিন, কারণ এই জায়গাতে হযরতে ওমর ফারুক ইসলামের কালেমাওয়ালা ঝান্ডাটা গেড়ে দিয়েছিলেন। পরবর্তীকালে সেই জায়গায় মসজিদ হয়েছে মসজিদুল ফাতাহ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হে মক্কার মানুষেরা, পালিয়ে যেও না বাবা, পালানোর কোনো দরকার নাই। যে আজকে তরোয়াল নামিয়ে দেবে তার কোনো জানের নিরাপত্তা থাকবে, কোনো অসুবিধা নাই। আজকে যে কাবা শরীফে আশ্রয় নেবে সে আজকে নিরাপদ। আবু সুফিয়ানের, তোমাদের মক্কার নেতা আবু সুফিয়ান, সে এখন কালেমা পড়ে আমার শিষ্য হয়েছে। সে আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে, আবু সুফিয়ানের ছত্র ছায়ায় যে থাকবে সে আজকে নিরাপদ। যে আজকে নিজের ঘরেতে দরজা বন্ধ করে অবস্থান নেবে সেও নিরাপদ। মনে রাখবে, যে তলোয়ার তুলবে তার সঙ্গে আমি মোহাম্মদে আরবির যুদ্ধ হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর বিরুদ্ধে ইকরামা তলোয়ার তুলেছিল। হযরতে আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে নবী দাঁড় করিয়ে দিয়েছিলেন। বাবা খালিদ, তুমি এই ব্যাপারটা দেখে নাও। বলার সঙ্গে সঙ্গে হযরতে খালিদ বীর যোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। হযরতে খালিদের ভাই আমার ঝড়েতে ইকরামার দলবল ঝড়ের মতো ধুলোকুটির মতো উড়ে গেল। হে তরুণ যুবকেরা, এক প্রকার বিনা যুদ্ধে নবী আমার মক্কা জয় করলেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, বাবারা, পালানোর কোনো দরকার নাই। কোথায় পালাবে বলো, কোথায় পালাবে বলো? আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে তোমরা মেরেছিলেন, কত কষ্ট দিয়েছিলেন, তোমার জাদুকর বলেছিলেন, তোমরা পাগল বলেছিলেন, কত আমাকে কষ্ট দিয়েছিলে, কত আমার সাহাবাদের শহীদ করেছিলে, কত আমার ভক্ত শিষ্যদের তোমরা কষ্ট দিয়েছিলে। আজকে আমি তোমাদের কাছে এসেছি, আমার মাতৃভূমি জয় করেছি। পালিয়ে কোথায় যাচ্ছ? পালানোর দরকার না। মনে রাখবে বাবা, আমি কিন্তু বদলা নেওয়ার জন্য আসিনি। আমার আল্লাহ পৃথিবীর জমিনে বদলা নেওয়ার জন্য আজ পাঠায়নি। আমাকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে, দয়ার নবী, মায়ার নবী করে। আজকে আমার সামনে থেকে পালানোর কোনো দরকার না। পালিয়ে কোথায় যাবে? মাছ জাল ছিঁড়ে পালায়, পুকুর ছিঁড়ে পালাতে পারবে নাকি? পুকুরের মধ্যেই তো থাকতে হবে। যাবে কোথা তোমরা? দাঁড়িয়ে গেল, থরথর করে কাঁপছে। নবী বলেন, কি ব্যবহার পেতে চাও? তোমরা তো অনেক অত্যাচার করেছো, অনেক কষ্ট দিয়েছো, আজকে কি পেতে চাও বলো? আমার কাছ থেকে কি পেতে চাও? আমাকে তো রাতের অন্ধকারে পালাতে হয়েছিল, আর আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? মক্কার মানুষেরা বুঝতে পারলো, বাঁচতে চাইলে নবীর কথা শুনতে হবে। আজকে তোমার কাছ থেকে আমরা কি আর ব্যবহার পাবো বলো? তুমি তো আমাদেরই ভাই, তুমি তো আমাদের ভাই, তোমার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই। নবী বললেন, যাও, ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ায় ফেলেছিল, কুয়ায় ফেলে দিয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল। ইউসুফ নবীকে আমার আল্লাহ রহমত করলেন, কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে মিশরের বাদশা বানিয়ে দিলেন। তার ভাইদেরকে আল্লাহ খরায় ফেললেন। খরা হলো, দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষে তারা ভাইরা চলে গেল বাদশার কাছে। চিনতে পারে না এটা সে আমাদের ছোটবেলায় কুয়ায় ফেলা ইউসুফ, চিনতে পারেনি। দেখছে সিংহাসনে নুরারি চেহারার একজন বাদশা বসে আছে। আল্লাহ চিনিয়ে দিলেন, এগুলো সব তোমার ভাই, এগুলো সব তোমার ভাই। ইউসুফ নবী চিনতে পেরেছিলেন, এগুলো আমার ভাই। আমার ভাই হিসাবে, যেহেতু আল্লাহ আমার ভাই হিসাবে পাঠিয়ে